আমি আজ আপনাদেরকে তন্ত্রের যে ষট কর্ম বলা হয়, ছটা কর্ম আছে, যে কর্মটা দ্বারা মানুষের মঙ্গলও করা যায়, আবার মানুষের অমঙ্গলও করা যায়। কিন্তু মঙ্গলের ক্ষেত্রেই এই কার্য করা উচিত, নইলে যে সাধক এই কার্য করবে তার যে সিদ্ধি আছে বা তার যে তপস্যার ফল আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই অনেকে অনেক অর্থের লোভে এসব করে থাকে, কিন্তু এটা যার প্রয়োজন সেরকম বিচার করে করা উচিত। তো ষটকর্ম যেটা বলে সেটার মধ্যে কি কি থাকে, একটা হলো শান্তিকর্ম, একটা স্তম্ভন, একটা বশীকরণ, বিদ্বেষণ এবং উচ্চাটন ও মারণ। এই কর্ম কিন্তু আদি থেকেই হয়ে আসছে, রাজা মহারাজাদের আমল থেকে এটা চলে আসছে। এই ক্রিয়ার মাধ্যমে আপনি অপরের ক্ষতিও করতে পারেন এবং আবার আপনি কোনো মানুষের মঙ্গলও করতে পারেন, আগেই বলেছি। তো শান্তিকর্মের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনার যেখানে গ্রহের দোষ নিবারণ করা হয় বা পূর্বকৃত কর্মফল খণ্ডন করা হয় এই শান্তিকর্মের দ্বারা। আর বশীকরণ বশীকরণ হচ্ছে যেখানে প্রাণীগণকে বশ করা হয়। আপনি যাকে বশ করতে চান তাকে বশীকরণ পদ্ধতি প্রয়োগ করে বশীকরণ করা যায়, এবং সেক্ষেত্রে অনেক কিছু প্রযোজ্য আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। বশীকরণ করার পরে যে স্তম্ভন কার্য, স্তম্ভন মানে প্রাণীগণের যে প্রবৃত্তি বলতে হিংসা, দেশ, তারপর তার আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ, লালসা, এইগুলো প্রবৃত্তি। এই প্রবৃত্তিকে যখন রোধ করা যায় তাকে স্তম্ভন বলে। ধরুন আপনার শত্রু বৃদ্ধি হয়েছে, শত্রু আপনার প্রতি তার হিংসা বিদ্বেষ বেড়েছে, স্তম্ভন করার কার্য দ্বারা সেটা করা যায়। এবং আবার নিজের ক্ষেত্রে অনেকের যে প্রবৃত্তি যখন খুব বেড়ে ওঠে তখন সেটাও নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করে স্তম্ভন করা উচিত। স্তম্ভনের পর আসছে যেটা উচ্চাটন। উচ্চাটনের ক্ষেত্রে বিদ্বেষণের পর বিদ্বেষণ হচ্ছে যে দুটো মানুষের মধ্যে যে সম্পর্কটা নষ্ট করে দেওয়াকে বিদ্বেষণ বলে। সেক্ষেত্রে ধরুন কেউ নিজের স্বার্থের জন্যও করতে পারে, আবার অনেক ক্ষেত্রে হয় যে দুটো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সেই সম্পর্কটাকে কোনো এক তৃতীয় সম্পর্কের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে, তখন সেটা আপনি বিদ্বেষণ করে এই যে দাম্পত্য জীবনের সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারেন, শুভ কাজ এটাকে বলা হয়। আর উচ্চাটন হচ্ছে যে যেখান থেকে মানুষকে পতন করানো যায়। কেউ উচ্চ অবস্থায় চলে গেছে, তাকে যদি আপনি চান ক্ষতি করার জন্য আপনি তখন তাকে উচ্চাটন করা হয়। উচ্চাটন মানে যে পদে আছে সেই পদ থেকে তাকে ফেলে দেওয়া। তো এগুলো আগের দিনে খুব প্রচলিত, এখন আরও প্রচলিত হয়ে গেছে। নিজের স্বার্থে এগুলো অ্যাপ্লাই করে মানুষ। আর মারণটা হচ্ছে সবথেকে ভয়ানক, যেটা আপনি কাউকে মারণ কার্য, যা এটা তার মৃত্যুতুল্য কষ্ট বা মৃত্যুও হতে পারে। তো এই যে ছটা কর্ম, এটাকে ষটকর্ম বলা হয় তন্ত্রের ভাষায়, এবং এগুলো মানুষ অ্যাপ্লাই করে বিভিন্ন রকম তান্ত্রিকের দ্বারা হয়। কিন্তু সব ক্ষেত্রে এই কার্য সফল হয় না, কারণ হচ্ছে এই কার্যের প্রচুর বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধ যদি না জানা যায় গুরুর কাছ থেকে, তাহলে কিন্তু এই কার্য সফল হবে না। কারণ যেমন শান্তিকর্মের দেবতা আলাদা, সেই দেবতা হচ্ছে রমা। এই রমা দেবীর আরাধনা করে তবেই এই কার্য সফল হয়। স্তম্ভন কার্যের জন্য রমা। তেমনি বিদ্বেষণ যে কার্য, তার দেবী হচ্ছে জ্যেষ্ঠা। উচ্চাটনের দেবী হচ্ছে দুর্গা, আর মারণ কার্যের দেবী হচ্ছে ভদ্রকালী। তো এই যে প্রত্যেকটা কার্যের যে দেবতা রয়েছে, দেবী রয়েছে, এই দেবদেবীদের রীতিমতো আরাধনা এবং তাদের মন্ত্রের সিদ্ধি লাভ করা দরকার, তবে কিন্তু এই কার্য সিদ্ধি লাভ হয়। এবং এই কার্যের জন্য দিক, কাল, আপনার সমস্ত কিছু বলা আছে, কোথায় হবে না হবে, এগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। আজকের মতো এটুকুই। আপনাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোতান্ত্রিক শ্রী হৃদয় আচার্য।